আসলে কি জানো, একটা মাল একটা হুজুরির প্রশ্ন করেছে, হুজুর সরের 4টে পা আর গরুর 4টে পা, সর খাওয়া হারাম আর গরু খাওয়া হালাল কেন? আচ্ছা এর উত্তর আপনারা তো খালি বলেন কোরআন হাদিস কোরআন হাদিস। কোরআন হাদিসে কি দেবেন? কই একজন উঠে দাঁড়াচ্ছেন, এর উত্তর কি দেবেন? কোরআন হাদিসে দেন। কিছু কিছু জায়গা আছে টিট ফর ট্যাট, যেরাম প্রশ্ন সেরাম উত্তর দিতে হয়। আপনি যদি বলেন আল্লাহ কোরআনে সরের কথা কুকুরের কথা আল্লাহ কোরআন হাদিসে নিষেধ করেছে, নবী নিষেধ করেছে, ওই জন্য আমরা খাই না হারাম, তারা বেধর্মী মানবে কেন? তোর নবী বারণ করেছে, তোর আল্লাহ বারণ করেছে, তুই খাই না, আমি শুনবো কেন? আমার কথা বুঝতে পারিনি। তাহলে ওর চুক্তি দিতে গেলে তাহলে ওর স্কুলে আমার ভর্তি হবে। এই ফুরফুরা শরীফে লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বড় ভাই, যার 5 জুতো আমি মাথায় রাখি, মেহরাব সিদ্দিকী হুজুর, আল্লাহ তার 100 বছর হায়াত দিন, বলেন আল্লাহুম্মা আমিন। উনি আমাকে কেন ভালোবাসে জানেন? আমার নিজের জড়িয়ে ধরে ছোট ভার মতো বলছে, কারিমুল্লাহ আমার দাদা পীরের বাগানে সব রকমের দরকার আছে, থাক স্পেশাল করে চালিয়ে যা, তোর মতো হক কথা বলার লোক কম আছে। কেন এই বাবু শোনেন, তোমাদের এদিকে ওই ফুটবল খেলা হয় দেখেছে? আরে বলবেন তো ফুটবল, আচ্ছা ফুটবল খেলা হয়, ধরো 7 জন করে খেলছে, 2টো প্লেয়ার কোচ এক্সট্রা রাখে না রাখে না কেন? আরে ওটা তুরুপের তাস, গোপন অস্ত্র রেখে দেয় কেন? মুষলধারে খেলা চলছে, ফাইনাল খেলা, হঠাৎ এক বজরা পানি এসে মারছিলি ভাই, মারছিলি ভাই, ওকেন কিন্তু ভালো প্লেয়ারে কথা বলে, ওকেন ভালো প্লেয়ার আর লাগবে, ওকেন ভালো প্লেয়ারে তুলে হেকাতে মাল লেইবে দেবে, তুই লাভি শুধু ইচ্ছা মতো চালাবি। তাই এরা বোঝে না কেন? আমরা তো হেকাতে প্লেয়ার, যারা মদ খোর, সুদ খোর, জেনা খোর, চুল্লু খোর, পাটা খোর, বাংলার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, এরা কোরআন হাদিসের কি বোঝে? এদের জব্দ করতে গেলে আমাদের মতো হেকাতে মালের দরকার। একটা বেধর্মী একটা হিন্দু ছেলে মুসলমানদের ধরে বলতো, ভাই তোদের মেয়েরা ওই বোরকা ফোরকা পরে আর এরা মুড়ে মারে থাকে কেন? এ বলতেছে কেন, এটা মুখই বলবো না বাস্তব দেখাবো? বলে দেখা, বলে এই ভাই এই শোন, কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, ও আজ অনেক শুনেছে। ও নিয়ে একটা মুদিখানা দোকানে নিয়ে গেছে, গে 2টো লজেন্স কিনেছে। কি কিনেছে বাবু? এক একটা লজেন দেখবে কাগজে মোড়া থাকে না, এই কাগজে মোড়া লজেন 2টো কিনেছে এই মুসলিম ছেলেটা, কিনে একটা লজেনের কাগজ ছেড়ে ফেলে দিয়ে আর আরেকটা লজেন কাগজ সুন্দর ফেলে দেয়। ওর বলতে, ভাই 2টোর মধ্যে একটা আমি তোমার খেতে বলছি, খা। ও কোনটা তুলবে বুঝতে পারিনি, ও কোনটা তুলবে? যেটা কাগজে মোড়া আছে ওইটা তুলে চুষতে। এর মুসলিম ছেলেটা ঘুরে ধরেছে, এ ভাই তা তুই ওইটা নিলি নি এইটা নিলি? ও তো খোলা, কি সুন্দর তো রেডি মাল, তুলবি ফসকো টানবি তো চোখ গুলো হয়ে যাবে। বলে না না ওটা তোলা যাবে, বলে ও তো খোলা, ধুলো বালি পড়ে গেছে, কথা বুঝতে পারিনি। মুসলিম ছেলেটা বললে, কি বুঝলি ভাই? আমাদের মুসলিম মহিলারা এত পবিত্র, ওদের বডি আল্লাহ এত লাজুক করে দিয়েছে, ওরা এত ইজ্জত দেয় আল্লাহকে, তার পবিত্র বডিটা আল্লাহর ভয়ে ঢেকে রেখে দেয়। খোলা মালের বেশি দাম, কথা বলে না। আচ্ছা উত্তরটা ভালো হয়েছে না? কথা বলে না। এখন কোরআন হাদিস দিলি ও মাল বুঝতে পারবে, আরে কথা বলে না। এবং যে মালটা প্রশ্ন করলো সরে 4টে পা, কুকুরি 4টে পা, আর গরু মোষে
চারটে ভাগ। তাহলে কুকুর খাওয়া হারাম, শোর খাওয়া হারাম, গরু মোষ খাওয়া হালাল কেন? যে হুজুরের কাছে প্রশ্ন করেছে সে হুজুরটা আমার মতো মাল, বুঝতে পেরেছ? বলে শোনবার বয়স কত? বলে 40 বছর। বে করেছি? বলে হ্যাঁ, একদম খোদার খাসি দেখে বে করিস। শোনো বাবা, তোমার বউয়ের দুটো হাত দুটো পা? বলে হ্যাঁ। তোমার মার পেটের বোনের দুটো হাত দুটো পা? বলে হ্যাঁ। তোমার বোর শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার বোনেরও একই অঙ্গ প্রত্যঙ্গ? বলে হ্যাঁ। পরের মেয়েটার ঘরের মেয়ে রেখে দিয়ে পরের মেয়েকে বে করলি কেন? এই বাবু, টিটফাট, যেরাম প্রশ্ন হবে সেরাম উত্তর হবে। এই মুসলিম ছেলেরা, খোদার কসম আর বসে থাকিস না, ঘরের গাছ ধারে চলে এসছে। খোদার কসম, কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে না, ফাঁকা লাগবে। কিছু কিছু মুনাফিকের বাচ্চা আমরা এই ওয়াজ করলে কি বলে জানো? উত্তর প্রদেশের মসজিদ হয়েছে, বালদার মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে, তোমার এখানে যে কে চুলকুতি বলেছে এরা মুনাফিক, এরা চিরিংবাজ। খোদার কসম, এই জীবনতলার মুসলমানের বাচ্চারা আজ যদি হযরত ওমর বেঁচে থাকতো, সাইয়্যিদুনা আলী বেঁচে থাকতো, উসমানে গানি বেঁচে থাকতো, হযরত আবু বকর বেঁচে থাকতো, পৃথিবীর যে কোনো মসজিদ ভাঙা হয় আবু বকর হাতে চুড়ি পরে বসে থাকতো না, সাইয়্যিদুনা উমর হাতে বালা পরে বোর সাথে গল্প করতো না। এই জীবনতলার মুসলমান, তোদের মারামারি করতে বলিনি, খোদার কথা আমি কি বলছি আগে শুনে নাও। আমি তোমাদের বলতেছি বাবরি মসজিদ চিৎকার করে বলছে, আপনার জ্ঞানবাপী মসজিদ আর্তনাদ করছে, না মসজিদ চিৎকার করছে। এই খাগড়ার মুসলমান, দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত গ্রাম অঞ্চল জীবনতলার খাগড়ায়, আর আমাদের বাড়ি বিরাট দূরে দূরে। তোরা আমাদের জন্য কি করবি? তোদের কিছু করতে হবে। তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে না দ্বিতীয় বাবরি, দ্বিতীয় জ্ঞানবাপী না, দ্বিতীয় আদিনা মসজিদ না, তোরা তোদের মসজিদকে ভরিয়ে দে। আব্দুল্লাহর বেটা বলেছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। তোদের মসজিদ যখন তোরা ছেড়ে দিবি তখন ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদকেও টার্গেট করবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলুন, পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখিয়ে দেব, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই গ্রামে, ওই মহল্লায়, ওই পাড়ায় ফজরের আজান, আমি ঠিক বলছি না ভুল বলছি? নবীর মেম্বারে বসে বলছি, ইমাম বাড়ি চলে গেছে, ফজরের আজান বয়ে গেল, এরা মুসলমান। আচ্ছা রিসেন্ট আমি পরশুদিন থেকে ওয়াজটা শুরু করি, পরশুদিন থেকে রিসেন্ট আমি দেখছি কিছু মসজিদে পশ্চিম বাংলায়, বিশেষ করে আপনারা যদি দেখে থাকেন সত্যটা সত্য বলবে, কিছু মসজিদে সন্ধ্যের পরে ইমাম হোক, মুয়াজ্জিন হোক আর মসজিদ কমিটি হোক, সন্ধ্যের পরে এসার নামাজ পড়ে মসজিদের তালা চাবি মেরে দেয়। আপনারা দেখেছেন? দু এক জায়গায় দেখেন, দেখেন? আচ্ছা সত্য কথা, এই ওয়াজ পাতে পড়েনি, শুনে নাও।
বাংলার কোন বক্তাই ওয়াজ করবে না, আমি করি বলে তো খারাপ, ওই জন্যই তো আমি আলাদা। শোনো না, সন্ধ্যার পরে মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা, আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলুন, মসজিদে তালা মারা হয় কেন? তোমাদের সত্যটা বলতে এত ভয় লাগছে, তাহলে আমি ডায়মন্ডে যাব, আমার ভয় লাগছে না? হ্যাঁ বাবু ঠিক বলে, একদম বাস্তব কথা বলে। তালা মারে কিসের ভয়ে? চুরির ভয়ে। আচ্ছা, আমার কথার উত্তর দিন, মসজিদ থাকে কাউরা পাড়া না মুসলিম পাড়া? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মুসলিম? আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘর মুসলিম পাড়ায়, মুসলিম মহল্লায় তালা মারতে হচ্ছে কাউরার ভয়ে না, খ্রিস্টানের ভয়ে না, নাফরমানের ভয়ে না, মুসলমানদের ভয়ে। খোদার গজব। গত সপ্তাহে আমি উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, আর রোডের ভিতরে একটা মসজিদ, তা বলি এশার নামাজটা রাত তখন 9টা বেজে গেছে, আর আমি চেষ্টা করি, বিশ্বাস করুন, আমার যত ওয়াজ শুনবেন, আমার নামাজের ওয়াজ আছে না নেই, আমি ঠিক বলছি না ভুল বলছি? আর আমি নিজে চেষ্টা করি, আমি যেটা বলবো যদি আমল না করি লোকের ভিতরে আসর পড়বে। আমি যদি গাড়িতে সারাদিন চড়ি, নামাজ না পড়ি, যত 3টে 4টে জলসা করি, আমি যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে না? যাবে না। আজ গোটা বাংলা কারিমুল্লাহ নিয়ে মাতোয়ারা কেন? এটা মানুষের ক্যালি নয়, খোদার কসম আমার ভিতরে কিছু নেই, এটা আমার আল্লাহ দিয়েছে। তাহলে যখন আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে। তো আমি চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়া। তা 9টা বেজে গেছে, বলি এসার নামাজটা পড়ি। আমার ড্রাইভার ভাই বলুন গাড়িটা সাইড কর। ও সব না, মসজিদে গিয়ে দেখি তালা মার, ফিরে চলে খোদার ঘরে তালা মারা নামাজি ফিরে এলো। যে জাতি খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, খোদার কসম, যে জাতি আল্লাহর ঘরে উঠে চুরি করতে কলিজায় একবার মরে ওঠে না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চারালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা চাবি মারতে হয়। খোদার কসম, যে নবী এদের জন্য তার একটা দুটো নয় 4-4টে দান্দান মোবারক শহীদ করল। তবে বাবু আমি আর একটা কথা বলবো, রাগ করবেন কি? আচ্ছা, আমার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? রাত অনেক হয়ে গেছে, বলুন কড়া হয়ে যাচ্ছে? পিছনের ভাইরা কি বলছে? আর একটুখান বলবো না ছেড়ে দেবো? এ বাবু উঠে যাচ্ছে, ও বাবু না জিজ্ঞেস কর, উঠে যাচ্ছে তোর এদিকে তাকাই না রে বাবা। তোরা কি আমার মার খাওয়াবি নাকি বলি? ভাই এখন প্রতিদিন যেখানে যাচ্ছি, বিশ্বাস করুন আমার নিয়ে শুধু গন্ডগোল। কেন জানে? জানে এ মালের দিয়ে বিশ্বাস নি, কোথায় কি বলবে। আর আমি স্টেজে যে ভাষায় বলি, সত্যি কথা বলুন, কোন বক্তা এরম ভাষা বলে? জানে এরম ভাষা বললি শ্রোতা রেগে যাবে, পরের বারে দাও। আর আমি তো বলি তোদের মতো বেনামাজি, বেরোজগার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর বাম্মার ভাত দিস না, তোদের দাউদির আমি পরোয়া করি না।